বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং অফিসারদের চাকরি কি অল্পতেই চলে যায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন যাবত নানা ব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো ভিডিওতে আলোচনা করা হচ্ছে না। আজকে সমস্ত ব্যস্ততা কাটিয়ে আপনাদের সাথে একটা বিষয় খোলামেলা আলোচনা করার জন্য চলে আসছি। বিষয়টা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং অফিসারদের সামান্য কারণে কি চাকরি চলে যায়? এ বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং অফিসারদের কী কী কারণে চাকরি চলে যায়। প্রথমেই বলে নেই, আমি যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো শুধু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রযোজ্য না, সমস্ত সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য। কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীতে এই বিষয়গুলো ফলো করা হয়। যেমন ধরুন, ঘুষ খেলে অন্যান্য বাহিনীতে বা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার সম্ভাবনা খুব কম। অনেক ক্ষেত্রে যাওয়া তো দূরের কথা, মাঝে মধ্যে হালকা ছোট পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যেটা সরকারি নিয়ম অনুযায়ী যদি ঘুষ খায় তাহলে তার চাকরি চলে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারি নিয়ম পালন করে। তারপরে একাধিক বিয়ে, মানে একটা বিয়ে করা অথরিটি আছে বাংলাদেশ সেনাবাহিনীতে, একটা বিয়ে করতে পারেন আপনি। কিন্তু যদি একের অধিক বিয়ে করেন আর এটা যদি বাংলাদেশ সেনাবাহিনী কোনো কারণে রিপোর্ট হয় বা জেনে যায় তাহলে আপনার চাকরি চলে যাবে। এটা স্বাভাবিক, কারণ এটা সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী এটা ফলো করে। মাদকাসক্ত যে কোনো ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর। সেটা একটা সুশৃঙ্খল বাহিনীর জন্য অবশ্যই ক্ষতিকর। শৃঙ্খলতা বজায় রাখার জন্য বাহিনীতে কখনোই মাদকাসক্ত লোকদের রাখা বাহিনীর জন্য ভালো নয়। সেক্ষেত্রে যারা মাদকাসক্ত তাদেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়। তারপর বিভিন্ন চুরির কেসে বা ডাকাতি সংগঠিত হওয়ার সাথে জড়িত থাকা, এটা সমাজে একটু ঘৃণিত কাজ। একজন চোর কখনো দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারে না। একজন চোর কখনোই দেশের ভালো চাইতে পারে না, যুদ্ধক্ষেত্রে দেশের জন্য জীবন দিতে পারে না। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে যারা চোর বা ডাকাতির সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে বাদ দেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে, যেখানে একজন মানুষ তার দেশের জন্য জীবন দেওয়ার জন্য ভর্তি হচ্ছে, সেনাবাহিনী হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। যুদ্ধকালীন সময়ে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সৈনিকরা প্রস্তুত থাকে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য। সেখানে যদি একজন চোর থাকে, সে কীভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে? সেনাবাহিনীতে অনেক টপ সিক্রেট বিষয় থাকে, যে বিষয়গুলো যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে এটা সেনাবাহিনীর জন্য অনেক ক্ষতিকর, দেশের জন্য অনেক ক্ষতিকর। যদি সেনাবাহিনীতে চোর রাখা হয় তাহলে সে যদি এই বিষয়টা টাকার মাধ্যমে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা বা আমাদের শত্রু কোনো দেশের কাছে বিক্রি করে দিতে পারে। অতএব চোর রাখা হয় তাহলে এটা দেশের জন্য থ্রেট। সেজন্য সেনাবাহিনীতে সামান্য কোনো যদি চুরি ঘটনা ঘটে, ছোটোখাটো চুরি ঘটনার কারণে চাকরি চলে যায়। কারণ এটা দ্বারা হালকা একটু চুরি করতে পারে, সামান্য চুরি করতে পারে, সে বৃহৎ চুরিও করতে পারে। প্রথমত বললাম যে ঘুষ, মাদকাসক্ত, একাধিক বিয়ে, চুরি, ডাকাতি, ছিনতাই, স্মাগলিং, মাদক বহন, বিক্রি, এই ধরনের কেসে যারা সম্পৃক্ত থাকে, যেগুলো হলো সমাজের চোখে অনেক বড় অপরাধ, আইনের চোখে অনেক বড় অপরাধ, বা ধর্ষণ, তারপরে হত্যাকাণ্ড, এসব যদি লিপ্ত হয় সেনাবাহিনীতে তাহলে চাকরি চলে যায়। অন্যান্য যে ছোট ছোট কারণ আছে বা অন্যান্য কারণগুলোতে যেগুলো সেনাবাহিনীর জন্য প্রযোজ্য, কিছু কিছু কারণ আছে যেগুলো সেনাবাহিনীর জন্য প্রযোজ্য, ওইসব কারণে সেনাবাহিনীতে কখনোই চাকরি যায় না। আমি যে কথাগুলো বললাম এগুলো ব্যতীত, মানে বড় বড় কিছু কারণ ব্যতীত সেনাবাহিনীর চাকরি যায় না। এখন আপনি সেনাবাহিনীতে ভর্তি হবেন দেশের জন্য, জীবন দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের সংকটময় মুহূর্তে দেশের জাতীয় পতাকা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকার জন্য। সেখানে আপনি যদি চোর হন বা দর্শক হন বা আপনি স্মাগলার হন অথবা আপনি ঘুষ খান, সেখানে তো আপনি দেশের বিপদের মুহূর্তে দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনতে পারবেন না। এই জন্য সেনাবাহিনীতে এই সকল কাজের কারণে চাকরি চলে যায়। আপনাকে মাথায় রাখতে হবে, সেনাবাহিনীতে শুধু শুধু কখনই চাকরি যায় না, বা ছোট কোনো কারণে চাকরি যায় না। এই বড় কারণ ব্যতীত ছোট ছোট কিছু অপরাধ আছে যেগুলো অভ্যন্তরীণ অপরাধ। ওই অভ্যন্তরীণ অপরাধের জন্য সামান্য সাজা হয়, যেটা নর্মাল। বিশৃঙ্খলার জন্য কিছু কিছু সাজা হয়, শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেনাবাহিনী একটা ট্রামে বিশ্বাস করে, সেটা হলো নাথিং ইজ আনপেড। মানে আপনি যেটা করবেন তার বিনিময়ে আপনাকে অবশ্যই প্রাপ্য পেতে হবে। আপনি ভালো করলে তার ভালো পাবেন, খারাপ করলে তার খারাপ পাবেন। আপনি যদি অপরাধ করেন, আপনাকে সাজা দেওয়ার মাধ্যমে পুরো ফোর্সকে, পুরো ট্রুপসকে সেই অপরাধ থেকে দূরে রাখার জন্য অনুপ্রাণিত করা হয়। অতএব যারা ভাবেন যে সেনাবাহিনীতে হালকা একটু কারণে, অথবা যারা বিভিন্ন সময় শুনে আসছেন যে সেনাবাহিনীতে হালকা কারণে বা সামান্য কারণে চাকরি চলে যায়, তারা এই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারেন। আর যারা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন, সুন্দরভাবে প্রস্তুতি নেবেন এবং যে কোনো বিষয়ে ডিফেন্স সম্পর্কে জানার জন্য, এরকম খোলামেলা বিষয়ে জানার জন্য কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে তৈরি হবে আমার আগামী ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন। মনে রাখবেন, সেনাবাহিনী দেশের জন্য,
আর আমাদের চ্যানেলে যে তথ্যগুলো দেওয়া হয় এই তথ্যগুলো আপনার জন্য। ধন্যবাদ।